একজন দায়িত্ববান পুরুষ মানুষ তার পরিবারের মানুষের মুখে একটু হাসি ফোটানোর জন্য কত অক্লান্ত পরিশ্রম করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। আজকে ব্লগটা ভোর 6টা থেকে শুরু করলাম। এখন বাজে হচ্ছে ভোর 6টা, আর সকালবেলা নাস্তা রেডি করে নিচ্ছি। মায়ের বাবা যেহেতু 7টার মধ্যে চলে যায়, এই জন্য আমাকে একটু আগে ঘুম থেকে উঠতে হয়, কারণ তাকে তো আধা ঘন্টা আগে নাস্তাটা রেডি করে দিতে হয়। নাস্তাটা খেয়ে রেডি হয়ে তারপরে তাকে ডিউটিতে যেতে হয়। আর আজকে হচ্ছে আমি রুটি বানিয়ে নিয়েছি, আর হচ্ছে ডিম ভাজি করে নিব। আর যেহেতু গতকালকে একটু সেমাই রান্না করছিলাম, সেই সেমাই আছে, সেই সেমাই দিয়ে আজকে নাস্তাটা মানে দিব। আর আমার ঘরে আজকে হচ্ছে আমি যে ডিম ভাজি করছি, একটা ডিম ভাজি করছি হচ্ছে মরিচ ছাড়া, আর একটা পোস্ত তো আমরা সবসময় মরিচ ছাড়াই করি। কিন্তু মাহিবুড়ি হচ্ছে পোস্টটা খাবে না, বলছে ডিম ভাজি করবা মানে ডিমটা ফেটেই দিতে হবে, কিন্তু ওর মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ দেওয়া যাবে না। যাই হোক, ওর মধ্যে শুধু আমি একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে একটা ডিম ভাজি করে নিয়েছি। আর এই তো গতকালকে সেমাই রান্না করে নিয়েছিলাম, সেই সেমাইটাই ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এই সেমাই দিয়ে সকালের নাস্তাটা আমরা করে নেব। আর এদিকে হচ্ছে আমাদের নাস্তা রেডি। আর তারপরে হচ্ছে এই ভিডিওটা হচ্ছে সন্ধ্যার সময় মায়ের বাবা ডিউটি থেকে আসার পরে আমরা গেছিলাম একটু 1 নাম্বার। মাহি হচ্ছে একটা মানে ড্রেস বানাবে, এই জন্য চলে গেছিলাম 1 নাম্বার কিছু কাপড় কেনার জন্য। আর এখানে হচ্ছে মাহি বলতেছে, আম্মু তুমি আমার একটা পার্টি ড্রেস বানাই দিবে কি? ঠিক আছে। ওর খুব শখ জাগছে, ও হচ্ছে 3 পিস পরবে। যেহেতু বড় হয়ে গেছে, এখন ওর বয়স তো 12 বছর হয়েই যাবে এই অক্টোবরে। বলতেছে, আম্মু আমার এবার একটা 3 পিস বানাও দাও, আমি তো জীবনে অনেক ফ্রক পরলাম। তো ঠিক আছে, ওরও মানে খুব শখ জাগছে, এই জন্য গেলাম। ওর টাকাটা হচ্ছে ওর ছিল, এটা হচ্ছে ওর ঈদ বোনাসের টাকা। ঈদ সালামি যেগুলো পাইছিল সেই টাকাটা এখানে ও হচ্ছে জমায় রাখছে ড্রেসটা বানানোর জন্য। আর এখানে যাওয়ার পরে হচ্ছে ও হচ্ছে এখন যে কাপড়টা দেখতে পাচ্ছেন, এই কাপড়টা পার্পল কালারটা মায়ের অনেক বেশি পছন্দ হয়েছে। তারপরে আমরা ফসটাও ম্যাচিং করতেছিলাম। প্রথমে ভাবছি যদি কাপড়ের দাম একটু বেশি হয় শুধু জামার কাপড়টা নিয়ে আসবো, পরে হচ্ছে সালোয়ার আর ওড়না পরে কিনবো। পরে এখন ওইখানে যাওয়ার পর আমরা তো হচ্ছে বাইরে থেকে কাপড়টা নিয়েছি, এটা যদি মার্কেটের ভিতর থেকে নিতাম তাহলে দামটা একটু বেশি পড়তো। আর এটা হচ্ছে মার্কেটের সামনে থেকে, মানে মার্কেটের সামনে বাইরে যে বসে ওইখান থেকে নিছি। আর সেম কাপড়ই মার্কেটের ভিতরে গেলে পরে দামটা একটু বেশি হয়ে যায়। আর মার্কেটের বাইরে থাকার কারণে এই কাপড়টা ওনারা দাম চাইছিল হচ্ছে 200 টাকা গজ, তারপরে হচ্ছে আমরা 170 টাকা গজ করে কাপড়টা নিই। আর এখানে মায়ের কাপড়ের জামার জন্য নিয়ে হচ্ছে 2 গজ, কারণ হচ্ছে মায়ের তো প্রায় আমার সমানে লম্বা হয়ে গেছে। আর হচ্ছে সেলোয়ারের জন্য আর জামার ফসের জন্য নিয়ে হচ্ছে 3.5 গজ কাপড়। আর এখানে হচ্ছে ওড়নাটাও একবারে নিয়ে আসি। তারপরে আমরা জামার কাপড় কিনে নিয়ে বাসায় চলে আসলাম। আর আসার সময় কিছু কাঁচা বাজার নিয়ে আসলাম, আমাদের সাধ্যের মধ্যে আমি যেটুকু পারছি ওইটুকুই নিয়ে আসছি। যেহেতু মিষ্টি কুমড়াটা আমার কাছে ভালো লাগে, আমার কাছে মিষ্টি কুমড়াটা ভালো লাগে কাঁচাটা, এই জন্য কাঁচাটা যেহেতু পাইছি এই জন্য কাঁচা মিষ্টি কুমড়া নিলাম। বেগুন, আর আমার হচ্ছে অনেক পছন্দের একটা সবজি লতিটা নেওয়া হয়েছে। ঘরে যেহেতু চিংড়ি মাছ নাই, তাই ভাবলাম যে শুটকি মাছ আছে, মানে শুটকি চিংড়ি আছে, ওইটা দিয়ে রান্না করব। আর হচ্ছে ছোট আলু, এটাও কিন্তু শুটকি দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে, যেহেতু কাঁঠালের বিচি আছে, এই জন্য ছোটো আলু আনা হলো। আর আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে